বিয়ের কেনাকাটা এটা যেমন আনন্দের মজার, ঠিক সেরকমই একটা ঝক্কির। কেমন নেব, কতটা পছন্দ হবে, কতটা হবে না, এটা ভালো লাগছে কিনা, এটা মানাবে নাকি, হাজার রকম কোশ্চেন নিজের মাথায় ঘুরতে থাকে। আর এখন শাড়ির এত ভেরিয়েশন যে যতই দেখি না কেন মনে হয় যেন আরও 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 ভালো আছে। তো দেখাটাও অনেক বেশি হয়ে যায়। আর হয় না বাঁশ বনে ডোমকানা, ঠিক সেই রকমই আমার অবস্থা। আমি তো যতই দেখতে থাকি তত মনে হয় এটাই ভালো। তো ওই ভালোর আর কোনো শেষ থাকে না। আমার বিয়ের কেনাকাটা সেভাবে করে ঠিক করতে পারিনি, কারণ আমি যখন কলকাতা যেতাম সেই ফাঁকে ফাঁকেই করতে হতো, একসাথে বেশি করা সম্ভব হতো না। ওই কারণেই যতটা পেরেছি অল্প অল্প করে করেই করার চেষ্টা করেছি। শাড়ি টাড়িগুলো কলকাতা থেকে কমপ্লিট করেছি, বেশ কিছু এখান থেকেও নিয়েছি। আর জামা টামাগুলো তো এখান থেকেই নিয়েছি বেশিরভাগ, কারণ কলকাতা থেকে আমার বাড়ির ডিস্টেন্সটাও অনেকটা। ওই কারণে আমি বেশি খুব একটা জিনিসপত্র কলকাতা থেকে আনতে পারিনি, যেগুলো খুব নেসেসারি সেগুলোই করেছি। আর আমাদের মনে হয় কেনাকাটার মেয়েদের স্পেশালি শেষ কখনোই হয় না। শাড়ি চুড়িদার যা কিছুই আমাদের কিন্তু চলতেই থাকে। যতবারই কেনাকাটা করতে গেছি খুবই পছন্দ করে বেছে বেছে 10টা দেখে একটা নিয়েছি, কারণ আমার মনে হয় যেটা বেস্ট, যেটা সব থেকে ভালো, যেটা সব থেকে ভালো লাগছে সেটাই যেন আমি কিনি। তাই জন্য আমি কেনাকাটার বিষয় একটু খুঁতখুঁতে, মানে জিনিসটা যদি ঠিকঠাক হয় তবেই আমার মনটা শান্তি হয়। ওই কারণেই কিন্তু আমাদের অনেকটা সময় হলে কেনাকাটা কমপ্লিট করে উঠতে। তো বিয়ের জন্য তত্ত্বের জন্য যেগুলো যেগুলো কিনেছি ওগুলো মিনি ব্লগে আপলোড করব, কারণ আলাদা আলাদা করে দোকানে বসেই চুজ করে নেওয়াটা পসিবল হয়নি আমার পক্ষে। তো কেনাকাটার পর্ব এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো